না, তারা যেন মরণের আগে একবার মক্কা মদিনা আসতে পারে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার মধ্যে দূরে দূরে করছি। আমি কইছি, আল্লাহ, বাংলাদেশের একটা মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তোমার নবীর মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জানি না জীবনে কোন দিন 1,00,000 রাকাত নামাজ পড়বো, জীবনে কোন দিন 50,000 রাকাত নামাজ পড়বো। আল্লাহ, আপনার কাবা ঘরের সামনে সবাইরে একবার আসার তৌফিক দান করেন। আপনার কাছে 2-3 লাখ টাকা এক লগে হইলে আপনি ক্ষেত মাতর দিয়ে একটু জায়গা কিনা ফালাইয়া রাখেন, কিন্তু না রে মুসলমান, বড় আবেগের জায়গা, বড় মজার জায়গা, ইবাদতের জায়গা, ইমানদারের ঠিকানা জায়গা মক্কা মদিনা। যদি টাকা পয়সা একসাথে হয় মক্কা মদিনা যাওয়ার নিয়তরা মনে মনে করো। এ পর্দার অন্তরালের মা, মা গো, 1-2 ভরির বেশি স্বর্ণ যদি তোমার কাছে থাকে মা, তোমার মরণের পরে তোমার সন্তান সন্ততি স্বর্ণ গয়নাগুলা ভাগ কইরা নিয়া যাইব, কবরে দিয়া দিব। কাফনের কাপড়টা স্বর্ণ দিয়ে সিলাই দিব না? ওইটাও দিত না। স্বর্ণগুলা কানে দুল দিয়া গলা সেন্টা ফরাই দিত না? আমি বলবো গো মা, স্বর্ণ গয়না যদি বেশি থাকে স্বামীর কাছ থেকে কম আদায় করো না, একটু বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুলা দিয়া বলবা, আমি আপনার কাছে মরণের আগে আর কোনো কিছু চাই না, আপনি আমার এই টাকাটা দিয়ে একটাবার মক্কা মদিনা পাঠান। ও বাবা, এত শান্তি পাইবা, এত মজা পাইবা, এত আরাম পাইবা, মক্কা মদিনা গেলে তুমি তোমার চোখের পানি ধইরা রাখতে পারবা না। আমি অনেক বুড়া বুড়া বেটারারে দেখছি লাডি বট দিয়া দিয়া মক্কা শরীফে ঢুকে, কিন্তু মক্কাটার সামনে যখন যায়, রজম যখন করা লাগে, প্রথম 3 তাওয়াফের সময় জোরে জোরে একবারে বুক ফুলে ফুলে হাঁটা লাগে। আমি দেখছি বেড়ারাতে আর লাডি নাই, ওমা লাডি না ছিল, এই বেড়া দিয়ে একবারে কিভাবে বাদশার মতো হাঁটতাছি। তার মানে বোঝা যায় মক্কার সামনে গেলে শরীরের শক্তি অটোমেটিক বাইরা যায়। অনেকে চিন্তা করে বয়স তো এখনো হয় নাই, বয়সটা আর একটু বাড়ক তারপরে মক্কায় যামু। না রে বাবা, শরীরের শক্তি থাকতে মক্কায় যাইবা, গেলে যাবারে সুর পাহাড়ে উঠতে পারবা, যাবালে নূরে উঠতে পারবা, যে জায়গায় আমার নবীজি চিল্লা দিছে, যে জায়গায় কোরআন নাজিল হইছে পাহাড়ে উঠতে পারবা। শুধু তাই নয়, তাই নয় রে, তাই নয়, আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা সকালে একবার বিকালে একবার যে জায়গায় খানা নিয়ে উঠতো, ওই জায়গার মধ্যে তুমি শক্তি থাকতে উঠতে পারবা। কিন্তু বাঙালি অনেক জোয়ান জোয়ান বেড়ায় দেখি সাহস করে উঠতে যায় না। পাকিস্তানি বুড়া বুড়া বেড়ারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া কইয়া একবারে হজম করতে করতে উঠা যায়। আমি বুঝতে পারছি এটা তার শরীরের শক্তি না, এটা তার ঈমানের শক্তি। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 2-3 বাজেট করে না 10-15 হাজার টিয়া, কথা তো কয় না দিয়ে দিই। তবরু কাছে নাইস গা, গরম খিচুড়ি। আমি আপনারা, এই তোরা স্পিকারটা সামনে দাঁড়াইছ যে বাবা, স্পিকারটা সাউন্ডটা আমার কানে আইয়া না, যাও ভাষণে যাও, খারিয়া থাক, অনেক খারিয়া খারিয়া। আমার মাহফিল আমি কেউ বইতেও কই না, খারিতেও কই না, যেমনি ইচ্ছামনে আসনো, স্পিকারের সামনে খারিও না। আরে পরে কোন বদনামে শিকার হইয়া যায় বাবু, দরকার আছে সাতপুরা ইয়া। আমি প্রথম মনে করছি ওই শেষরার লোকে সাতপুরা বাঙ্গুরার লোকে দিছি, ইটার সাতপুরের মানুষ বলা শেষরা। একবার মাহফিলে গেছি, আমি পরে কইছিলাম, ওই দাওয়াত দিছে তো নামও দিয়ে বুঝলে গেছে বেটা। আর মঞ্জু ভাই, পরে আমি মেয়েরা কালকে সিং গেলাম, ভাই এটা কোন সাতপুরা? কৌজুর বাখরাবাদের লগে, আল্লাহ বাঁচাইছে, নাহলে কইলাম কালকে কইলাম ভাই সকালে টিয়াটা ফাটাই দিয়েন, কারণ আগে না একবার শুন খেয়ে মুখে রাখছি, দই দেখলো ডর লাগে না, আমরা বুঝছেন না, লেগে কইলেছেন টিয়ার পাগল দেখা যা। আমরা দিব, আমি কইছি আগে ভাঙ্গিয়া লইছি, আরেক কে ছিলাম সাতপুরার লগে শেষরা, হ্যাঁ আমার লোক কাম করে লাইছিল কামলাডি।
আর আমার টিয়ে দিলাম না, লস হইতো না। আমার 6টা মাদ্রাসা। কয়টা? হ্যাঁ, চিন্তা করতেছে ফলা দিয়ে দূরে ছুটকে 6টা ওই কই থেকে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার 6 মাদ্রাসা মিলিয়া গত বছর ছাত্র ছিল 817 জন, এবছর 1100 প্লাস। মার হবা কয় না দি বেটা। হুদাহুদি আমার কোনো কথা কয়ে ফেতে টেতে ফিরেন না। আমি বক্তা, আমার বয়স কম, ওয়াজ করি 8 বছর দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে। কিন্তু ওয়াজ যে করি মোটামুটি প্রত্যেক দিন মাহফিল করি। ওই বেটা এটা আমার লগে বইয়া ছিল, এবারটা দেখছে, এবারে আমার লগে 1 ঘন্টা বইয়া ছিল, একটার পরে শুধু কলাইয়ে ডেট খালি নাই দিব কই থেকে। ওই এন থেকে তারা আইছে কিতা না আলির সর, তারা ডিসেম্বর মাসের 20 তারিখ তো করতে দিব, আর কোনো ডেট আসেনি, একটু বুঝা হুবে। আমি হুবের বক্তা না, হুদা উল্লা মাথা টাথা গরম। যদ্দূর কই মোটামুটি হইনা আমার 10টা কথা কমো, 8টা হইব ভুল, 2টা হইব বালা। এই ভুল ডিরিয়ানে মাটি দিয়ে থাকবেন, যে 2টা বালা কম এই 2টারে লইয়া বাজ যাবেন। ইনশাল্লাহ এই 2টার উপর আমল করলে ইমান আকিদার যথেষ্ট। কথা কন না কা জোরে কোন ঠিক কিনা? নাতিটার একটু বাইর দিয়ে নাম না যায়, তার ওয়াজ শোনানো বসে দিয়ে দিন তাড়াতাড়ি না। শিখ করলে তো আমার ওয়াজ হইতো না। তো যাও বাবা দিয়ে আল্লাহ কবুল করুক, আমিন কম। হে আমার যুবক বারাম, 10-15 হাজার টাকা বাজেট করো কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য। দেরে যুবক, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। তবুও নিয়ত করবি এখন থেকে যে টাকাগুলো আলাদা করবা, এখান থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবা, ওই টাকাটা দিয়া মক্কা মদিনা যাইবা নিয়ত করবা। হুজুর কেন? কেন বাবা জানো? আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করবা মক্কা মদিনা যাইতে। যদি তুমি টাকা নাও জমাইতে পারো, মক্কা মদিনা না যাওয়ার আগে মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়া সওয়াব হইয়া যাইব। ও বাবা, মদিনা শরীফের ভিতরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা, মানে আপনার মসজিদটা যে নাম এই নামে নাম। ওই কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। জোরে কি মারহাবা কইতেন না? আমি ওই কোবা মসজিদের ভিতরে যাইয়া 2 কইরা 4 রাকাত, 3 4 12 রাকাত মারহাবাদি কয় না, তাহলে প্রতি 2-এ একটা কইরা উমরা। আমি 12 রাকাত পড়া লাইছি। আমার লগে আমার লন্ডনে একটা বাবা ছিল, বেটা আমার জিগায় কয় রাকাত, আমি কই 12। কই তুমি তো তাইলে 6 হজের সওয়াব মক্কায় যাওয়ার আগে এনে ফায়ালাইছ। আমি কই হুজুর ও আব্বা দোয়া কইরেন, আমি এই মক্কায় যাইও আমি প্রত্যেক দিন একটা উমরা হজ করতে চাই। ও বাবা, আল্লাহ তাআলা আমারে অল্প বয়সে শক্তি যা দিছে ওই শক্তিটা দিয়া প্রত্যেক দিন সকালবেলা ঘুমাইয়া, সকালবেলার পরবর্তী সময় জোহরে খানা খায়া, জোহরের থেকে আসর পর্যন্ত সময় ওই জায়গায় কম, আসরের পরে সময় বেশি, 1 ঘন্টার মতো রেস্ট নিয়া বাইর হইয়া যাইতাম মক্কার উদ্দেশ্যে। আর আমি বাইর হনের কাম নাই, আমার যে ফাটি লইয়া গেছিল, আমি যে উমরাত গেছি, আমার মা লন্ডনের মঞ্চেস্টার থাকে, মনোয়ারা খাতুন আর ওনার হাজবেন্ড, হেতারা নিয়ে আমার রাখছে যে গড়িওয়ালা একটা টাওয়ার আছে না, মানে এন থেকে নামলে মক্কা, এটাত নামাজ চলে, মক্কাত নামাজ চলে, সমান সোয়াব। মারহাবা কয় না দাও। তো নামলো এলাকা লেট নেই, নাইমা মক্কা শরীফের ভিতরে 2 মাগরিবের নামাজটা শেষ কইরা তাড়াতাড়ি ইব্রাহিম খলিল রোড থেকে গাড়ি নিয়ে চলে যাইতাম আয়েশা মসজিদ। এশারের নামাজের আগে উমরার কাপড় বাইন্দা 2 রাকাত নামাজ পড়ে আবার এশারের লগ মক্কায় আয়া আবার মাশাআল্লাহ সুন্দর করে এশারের নামাজ যদি জামাত পাইতাম, নাহলে নিজে নিজে পইরা সুন্দর কইরা হজ শুরু করে দিতাম। রাত 11টা 12টার মধ্যে শেষ হজ। 10 দিন আসিলাম, 10 দিনে 10 উমরা। আমার লগের কয়েকটা জিগা, এত উমরা করে কিতা করবি, এতলা করে করবি কি? আমি কইলাম আমার শরীরে অন শক্তি আছে, অন করতাম পারি। তা আমার লগে এক বুড়া চাচা সান্দিনের বাড়ি, আমি কি কয়টা হইছে, একটাই তো শেষ, আর হয় না, একটাই জান শেষ। আমি কইছি আমার দোয়া করেন। আর মজার খবর কি, এই 10 দিনে 10 বার হাজরা আসত 70টা এই উমরা হজ করছেন, গাড়াগাড়ি একটা তুলছে ওই জি তার কতলা দি মাশাআল্লাহ। আচ্ছা হাজরা আসত 70টা ছুমা দিতে হুজুর কি কষ্টটা করা লাগে? 10 দিনে 10 বার উমরা, 10 বার সুমা, শক্তিটা কিতা কথা কয় না তো। যেদিন বিদায় তাওয়াফ করি, এদিনও বিদায় তাওয়াফ করে আইতে একটা সুমা দিয়েছি, এদিন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি চিন্তা করছি না 10 বার এই যে সুমা দিছি এটা বেইনসাফ হয়ে যেতেছে রে, কারণ একবার সুমা দিলে তো সব গুনাহ শেষ। মানে আমি যদি সুমা দিতে যাই আরেকজনের সুমা দিতে কষ্ট হয়ে যাবে, মানে আবার মনটা চায় না, মনটা চায় আরেকবার সুমা দি হইলাই
কারণ এটা কি মজার একটা জায়গা। বাংলাদেশের কথা মনে হইতে পারে না আপনার, কথা কয় না দি। এই সৌদি আরব যারা কাজকর্ম করে এরা একদিন সুযোগ পাইলে এই যে অবসর ভাল লাগতেছে না, এ যাই এর বাপের লেগে একটা উমরা করে এলা, মার লেগে একটা উমরা করে এলা, দাদার লেগে একটা করে, দাদির লেগে একটা করে, বোর লেগে একটা করে, ফুতের লেগে একটা করে। আপনারা সৌদি আরব যে কামাই যদিও কম হয়, তাহলে মোটামুটি হজটি করার কারণে এর লাভটা কি কম না বেশি? এদরে কোন কম না বেশি? তাহলে বাবারা, বন্ধুরা আমার, এবার আপনারা বলেন, এ যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার চাইতে মক্কা মদিনা যাইলে লাভ আছে না নাই? জোরে কয় না লাভ আছে না নাই? এই জন্য যারা যারা মক্কা মদিনা যাইতে চান আমার লগে একটু মহাব্বতে কইবেন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখানে যারা আপনারা বসছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম রাজার জীবনে গুনাহ বেশি। আমার গুনাহ আর কোনো অভাব নাই। আমার গুনাহ যদি আপনারা সাতপুরার মানুষ দেখতেন, আমারে আপনারা এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। মনিব মাওলা মুখতার, আমার গুনাহগুলা আপনি দেখেন। আমার গুনাহগুলার কারণে আপনি তো আমার খাবার বন্ধ করেন না, রিজিক বন্ধ করেন না। আল্লাহ, আপনি আমারে এই গুনার কারণে দুনিয়া জমিনে চলাফেরা বন্ধ করেন না। আল্লাহ কয়, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জীবনে গুনাহ কত করলাম, লুকে লুকে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। এ পর্দার অন্তরালের মা, আপনার গুনার খবর আপনার স্বামী জানে না, জানলে আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ গো, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনার গুনাহগুলা গোপন করে রাখছে। আসেন বাবারা, এই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য জবানটা ছেড়ে দিয়ে, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মহান মনিব আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, আদবের সাথে খেয়াল করে চোখটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মারহাবা। আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টান, ধর রাসূল দয়াল চান, পাইবা তুমি দুনিয়া আখিরাত সবই, মারহাবা। আল্লাহ আল্লাহ। না বাসিলে ভালো তাকে হারাইবা, কুল দুনিয়াতে হারাইবা, আখিরাতের সবই মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মারহাবা। আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ করে স্বর নাই। ওগো আমার প্রাণের রাসূল, আপনাকে বাসিয়া জগৎ হইয়াছি যে নির্ভুল, নির্ভুল নির্ভুল। মারহাবা।
ও গো আমার পানের রাসূল আপনাই পাইলে পাইব দুই কুল আপনার ভালো বাসা যে নির্ভুল দেখতে চাইলে আল্লাহ পাককে দেখতে হবে নবীজিকে সেই নবীজি ইমানদারের মূল মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মনি মারহাবা রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আমার দয়াল নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো মারহাবা হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো নবী হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা জগৎ মাঝে বানাইলেন গো আল্লাহ আল্লাহ মানলে আপনাই হয় ইমানদার না মানলে বেঈমান আমল লাখ লাখ নামাজ রোজার সরবে আপনার নাম নবী নামাজ রোজা আমল লাখ লাখ সরবে আপনার নাম আমার নবী দো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আমার নবী দো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আমার মুসলমান ইমানদারের দল ও সাতপুরা পশ্চিম পাড়ার বাবারা আমি আর ডাইনে বামে যাচ্ছি না সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে দুইটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি একটা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আমার আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা সফল কাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো নাই আল্লাহু আকবার যে একটা কিফটামি করেন আপনারা আল্লাহু আকবার আর সুবহানাল্লাহটা কইটি আল্লাহর নবী বলছেন কোন জায়গায় আমি নবীর নাম মুবারক উচ্চারণ করা হইল আর কেউ যদি তার জবানকে বোবার মতো কইরা রাখলো তার মতো বখিল মানে কিপটা দুনিয়ার জমিনে আর কেউ নাই দেখতাম এবার ইয়া রাসূলুল্লাহ নবীকে কইয়া ডাক দিলে আল্লাহু আকবার আওয়াজটা কিটা হয় সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী তো আল্লাহর কোরআন থেকে বলে দিলেন যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম নয় যারা জান্নাতি তারা হইল সফল কাম এবার আপনারা বলেন সাতমুরার বাবারা আমরা কি জান্নাতীদের কাতারে থাহাম না জাহান্নামীরার না এ কোনাটা দিয়ে তারা মনে হয় একবার দিয়ে না আইসে আইসা নতুন দুলাড়াইয়া পড়ছে এই আমার ওয়াজ শুনতে হইলে মোটামুটি একটু তাইলমেল করিয়া লইয়া উত্তর দিতে হবে এটা একটা ক্লাসের মতো আমি যা বলমু যদি মনটা চাই একটু জোরে জোরে আওয়াজ দিয়েন এনে কিন্তু ওয়াজ করি না সোনাকান্দা আলেম মোটামুটি মাজার চালায় হিন্দু হুজুর
আর আসেনি কদ্দুর কদ্দুর যা জানি না একবার আমি যে একবার পুরাটা জানি আমি কি এত বড় মৌলী সাহেব নাকি আমিও কুদ্দুর ওই 2 ফাতারে মানে মানুষ এটা ওই যে সোশ্যাল মিডিয়ার পরিচিতির কারণে দাওয়াত দেয় আর কি প্রত্যেক দিন ঠিক না তো যা বলমু যতক্ষণ বলমু আমি আগে কয়ে দিচ্ছি 8টা ভুল সঠিক কয়টা সঠিক মানবেন কি ভুল 8টা না সঠিক 2টা সঠিক 2টাই তাকে লইয়া যাইতে হইব তবে শর্ত হইল একটু কথাটা কইয়েন আমার লগে আমার কাছে ভালো লাগবে ঠিক না আপনার কি কষ্ট হইব কোনো আসেন তো ইনশাল্লাহ তাহলে আবার আমরা কি জান্নাতির কাতারে থাম না জাহান্নামীরা জান্নাতির কাতারে কারা কারা থাকবেন ডাইনাতরা সোজা কইরা তোলেন নারে রিসালা তো কোন জোরে কোন মারহাবা এবার আপনারা বলেন বাবারাম জান্নাতি দলের কাতার কোনটা আপনার মনে প্রশ্ন হুজুর জান্নাতি আর জাহান্নামী এক না তাহলে জান্নাতীদের কাতার কোনটা এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারের পরিচয় দেয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ও আমরা সবাই লেগে আল্লাহু আকবার না জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয় নিশ্চয় যাহারা ঈমানদার এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এবার আল্লাহ কয় ভালো মানুষের জায়গা কোথায় কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ আয়াত জাযাউহুম ইনদা রাব্বিহিম এই ভালো মানুষটারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিব ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদিনিন ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাত এত সুন্দর যেই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় এবার আমার নবীরে সাহাবায়ে কেরাম কয় নবী গো ওই নহরটা কেমন নহর গো নবী আমার নবী কই নহরটা দুনিয়ার কোনো নহরের মতো না ওই নহরটার নাম ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা ওই নহরটার নাম হলো রজব নদী ওই রজব নদীটার মধ্যে এক প্রকার পানি থাকবে না রজব নদীর মধ্যে 4 প্রকার পানি থাকবে নবী গো কোন 4 প্রকার পানি থাক শুনবেন 4 প্রকারের পানির কথা এখন কিন্তু ওয়াজ বহুত জনের গাঁত ফরব এই 4 প্রকার পানির নাম কইলে বাবা এই 4 প্রকার পানির নাম কইলে যদি কেউ গাঁত ফরে এটা কোরআন সুন্নাহর কথা কালকে আমার বকবেন আপনারা আল্লাহর কসম আল হকু মুররুন উচিত কথা তিতা যদি আপনার এটা গায়ে পড়ে আপনি যদি এই দোষের দোষী হয়ে থান তাহলে এটা আমার দোষ না আল্লাহর কোরআনের ধরেন আর আল্লাহরে ধরেন কারণ আমি এগুলো আমার মুখ দিয়ে বলি কিন্তু কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিসের ঠিক কি না কথা কয় না ঠিক কি না এবার আল্লাহর নবী কয় আল্লাহর কোরআন বলে নবীর হাদিস বলে ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো এক প্রকারের পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার এক প্রকারের পানির নাম হলো কাউসারের পানি 2 নাম্বার পানি হইল সারাবান তাহুরা ওই পানির নাম হলো সারাবান তাহুরা পবিত্র পানি 3 নাম্বার একটা পানি থাকবো ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান মানে দুধ 4 প্রকারের পানি হইল জান্নাতের মধু সাহাবায়ে কেরাম কই নবী গো ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে আমার নবী কই 1 নাম্বার ওই জান্নাতের সারা জান্নাতের কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং নবীরে ভালোবাসে এদেরকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছে তারাই জান্নাতের ওই সারা জান্নাতের শরাব মানে জান্নাতের যেই কাউসারের পানি ওই কাউসারের পানি পান করবে নবী গো ওই জান্নাতের সারাবান তাহুরা কারা পান করবে আমার নবী কয় 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই এবার আপনারা কোন সাতপুরা এলাকায় মুরাদনগর থানায় একটাও নেশা করে নাই বাবা বলে খা জন এটা প্রথম বাড়িছে জন এটা প্রথম বাড়িছে খানা তামডা এলাকা পুলিশে একটা ধরে নিছে আমি কইলাম কি তো মোটামুটি দেখতাম বালা বলে মাদ্রাসা এই স্কুলে পড়তো ক্লাস 9-এ তো তার ধরে নিছে কা আমার বাপে উত্তর দেখ কোথায় বলে কি বাবা খা এ মুহূর্তে গোষ্ঠীর নাম তো জীবনে শুনছি না বাবা বলে খা আমি কই আচ্ছা বুঝছি আব্বা এটা বাবা না এটার নাম ইয়াবা এটা এটা কথা কয় না আছে না নাই তাহলে শুধু বাবা না তো মদ ফেন্সিডিল
গান্দা এগুলা যারা খায়, এগুলা যারা খামিনারা কোনোদিন সারা বান তাহুরা পান করতে পারবে না বুড়া বাবা। কথা কয় না? ও ইয়া ও একটাতে টানে বিড়ি সিগারেট খায়নি। আহা, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট। করতাম নি এবার আমারে দামাত দিছে, এবার আমার ঘরের ভিতরে হুজুর সুদের ওয়াজ করলাম আমাদের এলাকার 2-1টা 4টা জায়গা। আমি কইছি অনকালে সুদের ওয়াজ করো না আপনার এলাকাতে, আমার লাগে ওয়াজিব। এই কথা যদি আমারে কয় আমার গলাটা ছিপ দিয়ে ধরলো না। এরে কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। এবার আপনারা কন এমন হারাম মদ গাজাই আবার সাথে আবার সুদ খাওয়াই না বালা মানুষ পুরা সাতমুরা এলাকায় একটাও নাই। আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা এলাকার মানুষে এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিরে ধরে এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দেয়। যদি জিগা এরা সর্দার বানায় সুৎকা, এরা মসজিদের কমিটি বানায় সুৎকা, মসজিদের সাত ডালায় সবটির হট দিছে। কথা কয় না কা আছে না কা আসেনি? আমি এ ওয়াজ করি দেখে আমার বড়ুর এক মাহফিলে দাবাত দিছে না। ফলাইনে ক হুজুর আমার লোকের কথাটা সব ফাইনাল না। আমি কইলাম হ হুজুর আমরা মুরব্বীরা হেতারা আলাদা বইয়া ঘুরে লেছে তো বক্তা। আমি বললাম কি রে? আমরা সভাপতিটা যে আপনি জানতেন সুৎকুর। হ হুজুর এবারটা করছে যে এবারে সারা সব বক্তা দাবাত দি। আমি বললাম তুই তোরা কি করছ বাদ দে, দাবাত দিয়ে এলাকায় বছর অন কি করবি? হুজুর না আমরা বাইরে চলেছি না সমাজের থেকে। তোরা হুজুর আমরা অনকালা তারা যেদিন মাহফিল দিছে এদিন আপনারা দাবাত দেন, হুজুর আপনার দাবাত দিয়া তারার হুজুর যদি সুদের ওয়াজ না করে আপনার দিয়ে আমরা সুদের ওয়াজ করা। আরে তোরা দিয়ে আরো বড় বিলাতি না, তারা যেদিন করাইবো ওই দিন করাইস না, হয় আগের দিন করা নয় পরের দিন করা। আমি বললাম কি লেগে আমার ফলানি হুজুর কি রে? আমি কই তারা যেদিন করাবো এই দিন যদি করাস পরে দেখবি তারাও তোরারটা শুনে না, তোরাও তারারটা শুনস না। আমার একটু সুযোগ দে, পরের দিন করা মাহফিলটা মোটামুটি আমি একটু ঠিকছে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দুইয়া দেন। কৌতুক ঠিক আছে? আপনার কি কষ্ট হইতেছে? এই এডি আছে না নাই? সমাজে সাধুয়ানে দেখবেন বয়ে বয়ে লম্বা লম্বা কত সুটকুটি কয়, কথা দি কয় না এডি। এখন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে। কিটা এখন আর এলাকার সুদের ব্যবসা করে না, এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রেখে দেয়। দেখবেন এলাকা আজরিয়া আজরিয়া বইয়া থাকে। হেরা যদি কয় কাকা চলেন কেমনে? কয় কোন রকম চলি আর কি, কিন্তু এ ব্যাংকের থেকে 2 মাস 3 মাস পরে তুললা খা। কথা কয় না আসেনি? আবার এই সুদের ব্যবসা গেল দোয়ান ফাটের থেকে বাজ্যে গেছে তো ওনার কাকা করে না, চাষি বেরিয়ে তো সুদের ব্যবসা করে কি তো আছে ও কিস্তি। কথা কয় না তো মুনি দিয়া ভাত খাইবা, রিস্কা চালাইবা, অসুবিধা আছে? এটা কি চুরি করন? মাটি কাটবা। তবু সুদের হারামের একটা সুতা রক্ত জন শরীরের রক্তের সাথে না মিশে। কেন? কারণ একটা ফোঁটা রক্ত যে মিশছে হারামের, পুরোটা শরীর কি ফাঁক না? না ফাঁক। নামাজ চলে কবুল হইব? কবুল হইব? 1 লাখে বলে বছরে 30,000। অনাবার সুদের ডিজিটাল আর একটা সিস্টেম। কিটারো বক্তা চিনছস না? আমি এলাকাতে ইন্ডিয়া আইসি নতুন, কথাটি কইতাম দাও শোনেন। এখন বউ একটা ফার্ম দে, তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তের একটা ভবিষ্যৎ আছে না? তখন এবার একটা ফার্ম দিয়া একটা ডিভিএস করাই নিও, জানা না, বিয়ে করছো না মনে ডিভিএস করায়নি কিটা? আপনি 3 বছরে 3 লাখ টাকা জমা দিবেন, 3.5 লাখ। এটা 5 বছর জমা থাকবো। এটা
আমরা এটারে 5 বছর পর এটারে 7 লাখ বানায় দেয়াম আছে এ দিছে কোন ফুতের ভবিষ্যৎ গড়ায় এই ফুলাই বড় হই আর মা বাপের আর বাদ দেয় না মুইয়া কারণ তার ভবিষ্যৎ গড়ে দিছ সুদের টিয়া দিয়া ডিপিএস এর টিয়া দিয়া এফডিআর এর টিয়া দিয়া শেষ দাও এটা কি আছে না গেছে তো তুমি কেমনে এই ফুটের থেকে আবার ভবিষ্যতে ভালো কিছু আশা করো ফান বাজবা ফান বাজারের ভিতরে মানুষের গাড়ি ঠেলে দিবা রিস্কা চাক্কা খাওয়া দিবা এই টিয়া দিয়া ভাত খাইবা কথা কয় না কা আমার বাপের একটা সব আমার বাপ কসাই কিটা মন করে না মোটামুটি 3-4 বছর হয়ে গেছে কাজ সারাইছি কসাইগিরি করে আমরা মানুষ করছে আমার বাপের একটা স্বভাব দেখছি আমি আমার বাপের যে কারিগরটি আনতো মোটামুটি এই লেভেলের যা দেখতাম কম বেশ নেশাই করতো তো এটি ওজনে কম দিত ওজনে তখন আমার আব্বা দাঁত গিরগিরেতো গিরগিরিয়ে গিরিয়ে করতো এই প্রয়োজনে সমান সমান দিবি কম দিয়া পরে একটুরকা বেশি দিবি এটা করিস না দিয়া সমান রাখবি কারণ আমি কোন হারাম শুয়োর আমার জিহুতেরে খাওয়াইতাম না মার হাবা কয় না দাও আপনি যে হারাম শুয়োর খাওয়াইয়া এই হারাম কামাই করে আপনি ফুতেরে খাওয়াইবেন ময়দানে মাসরে কিন্তু অনকালা পরীক্ষা কত ফাইলে ফাঁস 33 ওই কয়েকশো এটা ভরালে করছে না পরীক্ষা কত ফাইলে ফাঁস 33 টাইনা টুইনা ফাইলে হাসরের ময়দানের খেলাটা হইব 50-50 হাসরের ময়দানের খেলাটা 50-50 আমল যদি 51% হয় বদ আমল যদি 49% হয় ফাঁস এ একটা আমল কম একটা বেটা যাইব নিজের ফুতের কাছে ফুতরে এ আমার 50% গুণা তুই ফুতের লেগে গেছিস আব্বা কেমনেও আরে ব্যবসা করতে যাই যে ওজনে কম দিছি না তবু একটু কম দিয়ে ভুলে যাই গেছে এখন এইটার লেগে দিয়ে আল্লাহ আমার জান্নাতে দেয় না ফুত একটা আমল দেস না আব্বার একটু সহযোগিতা কর ফুতেরা মুখটা ফিরে এলেব না এমনি ফুতে মুখটা কি করবো চিনি না যে বউডারে ঈদের সময় ওই 3 পিস 600 দিয়ে কিনা দিলে বেডির হয় না কনে দেয় মার্কেট করতে হইব ওই মুরাদনগর নতুন একটা মার্কেট হয়েছে গুমতি আমার এটা লইয়া যাওয়ান লাগবো দেবিদ্দার ইস্টার্ন প্লাজাত কুমিল্লা সাত্তার খান খন্দকার বেডি নিয়ে হ্যাঁ 5,000 দিয়ে একটা 3 পিস কিনা দেওয়া লাগবো কারণ বেডা আর এবার আর হালাল খাইতে পারে না কারণ বেডার বোধ 500 দিয়েতে মানে না লাগে কয় হাজার তখন বেডা আর ওই যেটা 500 কামাই করে বেটা চিন্তা করে না ওজনে কম দেওয়া লাগবো বেটা সরকারি চাকরি করে বেতন 18,000 বেটা চিন্তা করে না গোশ না খাইলে তো 5,000 দিয়ে কিনতে পারতাম না তখন বেটা বাধ্য হইয়া গোশ খায় তখন বাধ্য হইয়া সুদ খায় বাধ্য হইয়া হারাম খায় কথা কন না কেন আপনারা খায় কি খায় না এই বউ আপনারা একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না দো এ বই মুখটা আপনি ফিরে এলাইতো না তার লাভ কি কোন বউরে খাবাইলা কি কথা বলেন তাইলে এই দুনিয়ার মায়ায় পইরা ইবাদত বন্দিগি থেকে দূরে সইরা হারামের সাথে সংযুক্ত হইয়া নিজের দুনিয়াও হারাইলাম আশেক বলে সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দিগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে সংসারেরই মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে
হাসরের ময়দানে রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো, আরে বাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হে সাতমুরার বাবা, আল্লাহর নবী কই উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সারা বান্তা হুরার পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই। সিগারেট যে খাও মনে রাখবা এটা একটা নেশার সমতুল্য। তোমার বন্ধু বান্ধব কথায় কথায় তোমারে বলছে তুই তো খাস না, আজকে আমরা লগে আইসো তো একটা টান দিয়া দেহস না, মার্ডার করলো আরি। আমরা যেটি সিগারেট খাই, সিগারেট তুই সিগারেট খানা শিখছ কার কাছে? একবার এক দোস্ত একদিন কইছিল একটা টান দিতাম, এক টানে মার্ডার করছে। সাবধান, এমন কোন বন্ধুদেরকে পরিহার করবা, এমন কোন বন্ধুর সাথে চলবেন না। এমন কোন ভাইয়া বন্ধু যদি দেখেন যে সিগারেট খা, একদিন আপনার এমন খামান্য বানাইয়া ছাড়বো। কথা কন। 3 নাম্বার, জান্নাতের দুধ কারা পান করবে নবী? আমরা সমাজে দেখবেন অনেক মানুষ আছে মা বাপ মরে গেছে গা, বইনের সম্পত্তি বুঝাইয়া দেয় না, ভাই মরে গেছে গা, বাতিজাদের জমি জামা বুঝাইয়া দেয় না। আসেনিও আগের যে খেতের লাইল ছিল, খেতের লাইলের উপর দিয়ে সাইকেল চালান গেছে, এখন কালা খেতের লাইলে এমন কাঁচা কোবানি কোবাইছে এটা আতের বানাইয়া গেছে। আপনার কথা কন না কেন? আছে না নাই? এক কথাই নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করব। যদি কোনোদিন পরের হক মাইরা খাইয়া থাকো তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা না। নবী গো, তাইলে পরের হক বলতে কি বোঝেন? যেটা হাক্কুল ইবাদ, এই হাক্কুল ইবাদ কেউ যদি নষ্ট করে, এক কথায় বান্দা কোনোদিন মানুষের জমি দখল করো, মানুষের জমিরে তোমার বইলা চালাইয়া দাও, মানুষের ওজনে কম দাও, মানুষের সাথে মিথ্যা বইলা ব্যবসা করো, এক কথায় মানুষকে ঠকায়া ঠকায়া তুমি তোমার সম্পদ বানাইছ, আল্লাহর নবী কয় সেই ব্যক্তি জান্নাতের দুধ পান করতে পারবে না। বাকি রইল জান্নাতের মধু। 4 নাম্বার, আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়ে মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই, মানে মিছা কথা কয় নাই, গালি গালাজ করে নাই, তারা কোনোদিন জান্নাতের মধু থেকে বিরত থাকবে না। যারা এমন বাজে কাজ করছে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। মিথ্যা বলেছে, জান্নাতের মধু পান করতে পারবে না। যারা দুনিয়াতে খারাপ কথা বলছে, বন্ধু বান্ধব চলার পথে গালিগালাজ করেছে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তাহলে আমার নবী বলেছে ওই জান্নাতে তারা থাকবে, ওই জান্নাতে তারা থাকবে। জান্নাতের মধ্যে এত সুন্দর মজার জিনিস দেওয়া হবে। নবী গো, ওই জান্নাতে কত দিন থাকবে? এবার আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। হুজুর একটা শব্দ দি লাগাইয়া দিছে আবাদা। আপনার ফোলাটা কো করে নাই দা হাফেজ সাহেব আছে না? হুজুর হুজুর আছে? আচ্ছা তে দেখে অসুবিধা নাই। এই খালিদিনা ফিহা আবাদা, মাগো এটা বড় মারাত্মক শব্দ গো। বলে হুজুর কেমনে মারাত্মক শব্দটা? আল্লাহর নবী কইছে খালিদিনা ফিহা,
চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। কিন্তু আবাদাটা লাগে আল্লাহ কয় বান্দা এ জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। মারহাবাটা কি জোরে বলবেন না মারহাবা? এ বান্দা এবার আমার নবী জিগায়, ও নবী গো, আমার নবীরে সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? এবার আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি এবং আল্লাহ যারার প্রতি খুশি। এহে, এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? এটা কারে ফাঁক হলেও কইব, ঠিক কি না? ফাঁক হলেও কইব আল্লাহর প্রতি খুশি। কিন্তু আমার বাবারা, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এই প্রশ্ন যদি করা হয়, এবার বাবা আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা, আপনার বিচার দুনিয়ার মানুষ করবে কেন? আপনি আপনার বিবেকের বিচারটা করেন। আসে কয় ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। মুসলমান শোনেন না, আপনি কি কাজ করতেছেন আপনি জানেন না? কথা কন, আপনি আপনার নিজের কর্মের খবর জানেন না? আপনি আপনার কর্মের হিসাব দেওয়া লাগবে। কর্মের হিসাব ভালো, জান্নাত। দাঁড়াইন হিসাব করলে তো বই নিয়ে জায়গা নাই। আপনারা যদি মন চায় আর কি, যদি আমার কুদুর মায়া লাগে যাই বইও, আর যদি মায়া না লাগে তোরা দাঁড়ায় থাক। তারাও না না না, ও অনকালা যে একটা যুগ আইছে হুজুরে না দেখলে ভালোই লাগে না। ও আজ মজা পায় না। এদিন গেলা এক বুড়া বেটা মাহফিলের সভাপতি, কথা কয় না কি ফতি, এই গত কয়দিন আগে আমার মাহফিল ছিল দুইটা, একটা সিরাজগঞ্জে গত 3 তারিখ, সরি 4 তারিখ, 5 তারিখে জয়পুরহাট, গতকালকে আবার আমরা হোমনা করছি। তো এই ওইখানে যে সিরাজগঞ্জে মাহফিলে গেছি, সভাপতি আমার লগে দিয়ে বোয়া বেড়ান থেকে নাইমা স্টেজে স্পিকারটা ইন্ডিয়া ছিল মনিটর, বেড়া ইন্ডিয়া বসে। আমি কি তো সভাপতি সাহেব ইন্ডিয়া কি লেগে বসেন? কুজুর লগে দিয়ে বইয়ের সামনে দেখি না, ও আজ হইন একটা তাইল লাগে না আমার কাছে। গাড়ি কি বিলাতি সভাপতি ফাইলাম আমি, বেটার কাছে তাইল লাগে না। আমি এনে বলে তাইল লাগে নি, লাগে। আমি আবার মাইকলার কইছি মনিটরটা একটু সাইড করে দিয়ে আমার কান বরাবর দিয়ে বেড়া ইন্ডিয়া বইয়ে থাক, আপনি ওয়াজ শোনেন। ওরা ফোনাইয়া বেটার দিয়ে বয়সি 1,23,000 টিকা, 10 টিকা, 20 টিকা, 50 টিকা, 100 টিকা, 1000 টিকা, 500 টিকা কালেকশন হয়েছে যে আমি বলছি সব দিয়ে আপনি গণবেন। হুজুর এটাকে আমি ইন্ডিয়া বনের শাস্তি না, শাস্তি না, পারবেন নি না, তাহলে এই যুবক নামত ইন্ডিয়া তোমরা এটি কালেকশনটা একটু ঠিক মতো করো। আমার আগে যে নাসিরুদ্দিন জিয়াদি সাহেব কালেকশনটা করছে, আপনারা যে একটা তাইলার ভাষ্য দেখছি মসজিদের লেগে দান করতে, মা গো পকেটে টিয়ারি বাইরো না, রাস্তার মতো লাগিয়ে রাখছে। মনে রাখো সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, তুমি দুনিয়াতে কাজকর্মি করবা, মসজিদে দান করতে না, কবরে গেলে আল্লাহ তোমার এই সুন্দর রহমতটা করতে একটু বুঝছেই করবো। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহরে রাজি খুশি করা লাগবে, আল্লাহরে রাজি খুশি করা লাগবে। আল্লাহ আপনারা রাজি খুশি কারা করে? আল্লাহ কয় যালিকা লিমান খশিয়া রাব্বা, আমার রাজি খুশি তারা করে যারা দুনিয়াতে আমি আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ আপনারা কারা ভয় করে? কয় যারা দুনিয়াতে গুনাহ করতে 10 বার ভাইবা চিন্তা কইরা করে। ও বন্ধু, কিন্তু আল্লাহরে তো ভয় করতে আপনার মনটা বলে না, আপনার মনটা শুধু কয় আমার কাছে আমার মতো লাগে। আপনি গুনাহ করেন, গুনার কাজটা বড় ভালো লাগে। আপনার ফুতের বিয়া, নাতির মুসলমানি আগা কাটানের ভিতরে গান বাজনা ডিজে ফাটির কনসার্ট চলে। আল্লাহর কসম এই কর্মগুলা কইরা আপনি আমার আল্লাহর কাছে আসামি হইতেছেন। আল্লাহ কেমন আসামি? এবার আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াতে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। গান বাজনা করে আল্লাহর কোরআন কয় হারাম, হারাম রে হারাম জান্না যে করে কুফুরি, গুনারে গুনাহ জান্না যে করে কুফুরি। ওই গান বাজনা করে কুফুরি করো, আল্লাহ কয় বান্দা নিশ্চয় যাহারা কুফুরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ও বান্দা মনে রাখবা ওয়াল মুশরিকিন, এবং শিরিক করে যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে, ওই বান্দা মুশরিক গুলা আমি আল্লাহ বললাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই বান্দাটা জাহান্নামে যাবে। একদিন 2 দিন থাকবে না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তার
তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এবার আপনারা তো যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, উল্টা পাল্টা কর্মকাণ্ড করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আপনারা সম্পর্ক এটি লগই বালা। নবী আমার কয় যারা সন্ত্রাসবাদ, যারা মারামারি করে, কাটাকাটি করে, অপকর্ম করে, এরার লগে কেউ যদি সম্পর্ক রাখে, এরা আমরা দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে তো মুসলমান হই না। দল করো। আমার কাম রাজনৈতিক বক্তব্য দেওয়া না, আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না, তবে আমার কথা হইলে আল্লাহর কোরআন যেইটা বলে, নবীর হাদিস যেটা বলে, আমি সেই দিকে আছি। আমার জীবনে আমি ভোটার হয়েছি তো অনেক দিন হয়েছে, কোনোদিন ভোটও দিছি না। আমি চিন্তা করছি আমি তারে ভোট দেন, তে যদি চুরি করে তার চুরিতে যে গুণ হইব, আমি চুরি না করলে তারা সাপোর্ট করার কারণে আমার সেম গুণ হইব। তো চিন্তা করছি যেদিন থেকে দেখলাম যে আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলে, সেদিন থেকে আমি ভোট দেব। কথা নাই দি, মানে আপনি মনে করছেন যে কি একটা সোজা টিপটা বইরে দিলে তো শেষ। রঙে রঙে ভোট দিতে যা নতুন ভোটার কথা দি কয় না, এবার আসে খালি কথা ঠিক আছে। আমি আসি না কথা কইছি, এটা ইনসাফের কথা কইছি, এটা আদলের কথা কইছি, এটা ন্যায়পরায়ণতার কথা কইছি। ন্যায়পরায়ণের কথা কইলে আমরা আইসাই হোক আর কান্দাই হোক কই তৈব, ঠিক কিনে? কষ্ট হইতেছে আপনারা? কতক্ষণ হইছে? কেটার কইছে? আধা ঘন্টা। দমকার ফুট 1 ঘন্টা হইছে আমার ওয়াজের সময় শেষ। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া রাসূলুল্লাহ। মনে নো আমি মিনিমাম আরো আধা ঘন্টা সময় দেন, আপনার কি কষ্ট করে বইবেন? আমার ওয়াজের সিস্টেম এমন, বইয়েন বইয়েন একটু। আপনি যে একটা বিলাতি, আপনার কথার নমুনায় বোঝা যা, চুলের নমুনায় বোঝা যা। শোনেন, আমার ওয়াজের সিস্টেম, আপনি রাগ করছেন? আল্লাহর রাস্তায় আমার বাহের চুল লাল, এর লাগে আমি কইছি মজা করিয়া। আমি মাঝে মাঝে আমার বাপে যখন চুলটি লাল করে যেদিন আইয়ে মেহেন্দিটা লাগাইয়া আর ইয়ার বাপ করে রাখতেন, কি খালু কি অবস্থা আমার বাপের। এবার আমার লাইভে দেখতেছে, আপনি মনে করেন আমার বাপে আমার মা, আমি যতক্ষণ স্টেজে থাই লাইভটা দিতে দেরি হইলে ফোলারে ফোন দেয়, কিন্তু অন্যদিন লাইভ দেন না, মেল ড্রাইভারের কল দেয়, কিন্তু আজকে দিওয়া যেন লাইভ দেয় না। আমার মা বাপ সব সময় হনে আমার আব্বার, আমি কিও খালু কি, আমি কি আসলে কি এবার আমার খালু, এবার আমার কিটা আমি খালু কইছি কি রে, রসিকতা করছি, মনটা যখন ফ্রেশ থায় কথা তুই কয় না। আপনি তো আপনার বাপ মার লোক এটা ফারেন না তো, আপনার বাপ মানতে খুঁজছে 100 টিয়া নন লাগে, আপনার বউ আপনার 100 টিয়া দেন যে লুকাইয়া দন লাগে বউ রে। আল্লাহর কসম ফুত, এই বাপ মা তোমার থেকে খুঁজছে টিয়া লন লাগে, এমনটা কামাইয়ে টিয়া দিয়ে তুমি জীবনে সুখ শান্তি পাইতা না, জীবনে সুখ শান্তি পাইতা না। তুমি যদি তোমার ধনী মনে করো যে টিয়া লাখ টিয়া কামাই করো, যেদিন মনে করবা যে তোমার বাপ তোমারে কইছে আব ফুতরে আমার করা টিয়া লাগবে, আর তুমি কইতে পারবা ডয়ারে আছে বা মানি ব্যাগে আছে, যা লাগে লয়ে যান, মনে করবি এ দিনে ধনী। এর আগে না না ধনী না তো, এর আগে ধনী না। আপনার মা বাপ আপনার বয়স শুধু কথার কথাই কইছে, তোমরা না 2-3 ভাই, তুমি একাদি ভাত খাওয়া, এ কথাটা হইনা তুমি তোমার মা বাপকে জুদা করে দিছো। কিন্তু মা সকালে এক ঘরে খা, দুপুর এক ঘরে খা, বিয়াল এক ঘরে খা, বাপ মাটির জুদা করে দিছ, আব্বা 1 সপ্তাহে ঘরে খা, 1 সপ্তাহে ঘরে খা। তোর জীবন লানত, তোর জীবন লানত, তোর জীবন লানত। কারণ এই মা বাপরে যে জুদা করে দিছ, তোরা 3-4 বাইরে কিন্তু এই বাপে 1 রতে কামাই করে খাওয়াইছে, তোরা 3-4 ভাই এই বাপে মারে খাওয়াইতে পারছিস না। যদি এমন কেউ করে থাকস দে, তোরা পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়ে তোর ফাঁ পরিষ্কার করে দেম আব্বা। তবু আধা করবি এখান থেকে বাইজি, আম্মা আব্বার ফাঁড়ির ধরবি, ধরে কবি মা বাপ যতক্ষণ মুখ দিয়ে কইছেন মাফ করে দিছি, অতক্ষণ ফাঁ ছাড়তাম না। কারণ এই বাপ মাটি যখন বুড়ো হয়ে যা, দাঁড়িয়ে ফাইকা যা, তখন যেটা খাইতে মন চায় ফুতের কাছে ডরে খোঁজে না। আর নবী কইছে কিয়ামতের আলামত এইটা, বাপ মা কিয়ামতের আগে ফুতেরে ডরাইবে। কেন? কারণ এই ফুতে বাপ মারে বাদ দিত না। আর এই মা বাপ ফুতেরে কষ্ট করে মানুষ করছে, ডরে খুঁজতো না, কারণ ফুতিনি একটা দমক দিয়ালা। আমার আব্বা বড় কষ্ট করে মানুষ করছে আমারে। আমি আমার আব্বারে, যখন আমার নানা মারা গেছে, আমার আব্বা একটু খুরসিয়া, এটা সবাই জানে। খুরসিয়া যে আমার আব্বা আমার কাছে টিয়া খোঁজনে,
আমার আম্মাই আমার কাছে কইতাছে তোর বাপে খালি আমার থেকে টিয়া লইয়া যাক কয় 1000 টিয়া দিতাম আইয়া কয় 2000 টিয়া দিতাম আমি কিছু দিও তো যখন খুঁজছে তো কইছে বারবার এতলা টিয়া নিয়ে নিয়ে কিতা করে জিঙ্গে তা আব্বা আমার কাছে তো কয় যে এটা করি হিসাব দেয় না যে এমন না বাপ মা মনে রাখবেন বাপ মা কখনো সন্তানের টাকা পয়সা অপব্যয় করে না কখনো অপব্যয় করে না তখন আমার মা যখন কইছে আমি আমার মার উল্টে কইছি মা তোমার বাপটা মরে গেছে অন তুমি চাইলে তোমার বাপের 100 টাকা দিয়ে দিতে পারবা মুখটা বন্ধ না কথা কয় না তো মুখটা বন্ধ না আপনি এই জীবন দিয়ে কি করবেন আজকে মাপ চাইবেন আব্বা আম্মার কাছে এই আব্বা আম্মার ফাঁয়া ধরলে দাম কমবো ইজ্জত কমবো সম্মান কমবো আমি আমার মা বাপের ফাঁয়া সুমা দিই কি দেই মাদ্রাসা ক্লাস 6-7 যখন পড়ি এক হুজুরে কইছিল আম্মাব্বার ফাঁয়া সুমা দিলে জান্নাতের চৌকাটে সুমা দিলে যে মর্যাদা এই মর্যাদা পাওয়া যায় তখন কালে আমার মর্যাদা আছে না আমি যে সম্মানের যোগ্য না আল্লাহ আমার এর চাইতে লাখ লাখ গুণ বেশি সম্মান দিচ্ছি আমার বহুত ছাত্র সারা বাংলাদেশে আছে 6টা মাদ্রাসা চলে আমার সব জায়গায় মাহফিলে নেই এই মাহফিলে যে কি দিয়ে রাখছেন আপনারা প্রধান বক্তা না আমার বিশেষ বক্তা কয় জায়গা দিছে আমার মনে নাই প্রধান বক্তই এই মা বাপের দোয়া আমার বার সুমা দিছি ওই কদমে শেষ আপনার মা বাপের ফায়া ধরতে অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু 2 দিয়ে তো ফায়া ধরে সালামি করি না আগামীকালকে যদি দেখো সাতমুরার কোনো চা দোকানে বইয়া কোনো মুরব্বী কয় হ্যাঁ স্বামী মিরাজ একটা ফোলা ওয়াশ করে দিয়ে গেছে আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না তবু বাড়িতে যায় আমার ফাঁড়ির ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল আর নাইলে মাহফিল কবুল হইছে না যদি শোনো কোনো মহিলা একজন আরেকজনে কইছে যে আমার ফুতে বাড়িতে আমার ফাঁড়ি ধরে মাপ চাইছে মনে করো মাহফিল কবুল আর নাইলে মাহফিল কবুল হইছে না কারণ এরারে কষ্ট দিয়া মসজিদে যায় নামাজ পড়বা কোফাল কালা বানাইবা আল্লাহ নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি তো তুমি তোমার আল্লাহর অসন্তুষ্টি করে কোন জায়গা ছেড়ে দিবা আল্লাহর নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট তো তুমি তোমার মা বাপরে সন্তুষ্ট না কইরা হর হরিরে আব্বু আর আম্মু ডাকবা সাফার দাঁত ফালাই দে ফেদ দেবে বিটটারে ভাই নিজের বাপ মারে বাপ মারায় না হৌর হরিরে দে আব্বু মুড়ায় ফিসা তোর কোফালে আপনার কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে যারার ঘরে এমন সমস্যা নাই তারা মনে করতেছে আরে এটি কি ওয়াজ করে আরে বাবা 100%-এর ভিতরে 90% পরিবারের ফলাফাইন এখন এই অবস্থা হয়েছে নারায়ণগঞ্জের 2500-এর ভুইগড়ের এক মহিলা আমার কাছে মাঝে মাঝে কল দিছে আমি আমার মোবাইল আবার বেডিয়েতে কল দিলে আমার রক্ত সেন্টিমিটার 110 হয়ে যায় আমি কইয়া দিই মাগো আপনার কি কষ্ট হইতেছে আমার ওয়াজ হই এমন আমি কইছি মাগো আমার কাছে কল দিয়েন না মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে হারাম পরপুরুষ শোনা কি আর আমরা এই সাতপুরের বেডিয়েতে যখন চিল্লানি দিয়ে ডাক দেয় নয়নারে পুরো 3 বাড়ি শোনা যা কথা দি কয় না কেন বেডিয়েতে নামও বুঝলে দেবে বেটা মানজু ভাই বেডিয়েতে কব মানজু স্বামী মিলে দাওয়াত দিছ আর কোন সময় আমার কাছে ঠান্ডার কালেকশনের লেগে আইস এমন বক্তা দাওয়াত দিতি পিছলে নি ধরে নিতে আমি চিন্তা করি ভাই সব পিছতে ফিটবো জীবনও ফিরতো না দেখো কইও যাইয়া ভিডিওতে আমার কাছে দেখো এনে দেখলা বেড়া আছে এর থেকে বেশি ভিডিও আছে আমি জানি আমি জানে যাই এনে ভিডিওতে বেশি দেয় ওই জয়পুরহাট গেছি ও হুজুর বেড়ায় কি আছে 3 লেভেল বেশি আছে ভিডিও সিরাজগঞ্জ সেম কাহিনী আমি কইলাম কাহিনী কি হুজুর ওই যে ইউটিউবে ফোনে মা বাপের ওয়াজ করেন আর কান দেয় এই যে বাস্তব কথাটা কইছি এই কথাটাই বহুত বাপে সৈর ভানি ভালাইতেছে আর ঘরে যে চিন্তা করবো হুজুরে যা কইছে তাই সত্য ফুতাই জীবনে যদি উন্নতি করতে চাও বউর কথা হই না বউ আইয়া কামের থেকে আনার পর একটা কথা কইছে আর সেইটা দিয়ে মারে ধমকি দিয়ে লাইছ সাবধান আজকে দিয়ে মাপটা চাইবা মা বাপ যদি মাফ করে দিছি তাহলে আল্লাহ মাফ করবো আর নাহলে কেউ মাফ করতো না দুনিয়া লাখ লাখ টাকা কামাই করবা শান্তি পাইতা না কোটি কোটি টাকা কামাই করবা শান্তি পাইতা না কথা ঠিক আছে কথা ঠিক আছে এ আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহরে যদি ভয় করে মনে করো তাহলে এই কর্মকাণ্ড গুলা কইরো আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো মোহাব্বতে কোন আমিন আমার মুসলমান ইমানদার
এ সাতপুরার বাবা, এ কুমিল্লা মুরাদনগরের বাবা, পদ্মার অন্তরালের মা, যালিকা লিমান খাশিয়া রাব্বা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহরে যে ভয় করবা আর আল্লাহরে যে রাজি খুশি করবা, আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হইব। তোমার গুনার কথা কি তুমি একবার চিন্তা করছো গো? আল্লাহ তাআলার বান্দা, উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করছে, কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা, আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন, এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে ব্যবসাবানা করে, ব্যবসাবানা এলাকার মধ্যে দেহের ব্যবসা করে। হুজুর আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে, আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া কই, ইরাক এলাকার মধ্যে বসবাস করি, আর আমি যদি একটা ব্যবসা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত লইয়া, তখন তো মানুষ আমারে বালা চোখে চাইতো না, আমারে খারাপ চোখে চাইবো, কথা কন না ঠিক কিনা? হুজুর ডাক দিয়া কয়ে, জগতের মানুষ তোমরা আমার কাছে আসতেছ, আমারে খারাপ মহিলার ব্যাপারে বলছো। খারাপ মহিলা যদি আল্লাহর ভয় করতো, কোনোদিন এমন বেশ্যাপানা বেহায়াপনা করতো না। ডাক দিয়া কই, হুজুর আপনি চাইলে এই মহিলাটারে হেদায়েত করা সম্ভব, এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব, এই মহিলাটারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা সম্ভব। এবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কি বালা পথ না খারাপ পথ? এই পথের মধ্যে আমরা সোনাকান্দার পিসাব হুজুররা চলছিল, এই পথের মধ্যে দামতের হুজুররা চলছিল, গৌসে মাঝভান্ডারীরা চলছিল, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা চলছিল। কেউ যদি সোনাকান্দার টুপি লাগে নামাজ না পড়ে, কেউ যদি মাঝভান্ডারের টুপি লাগে নামাজ না পড়ে, এর লাগে কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি? না না না, দরবারের বড় বড় পীর মাশায়েখ আল্লাহর ওলিরা আমরা হক্কানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে, আর আমরা ওই ইসলামটারে লইয়া ব্যবসা করি। না রে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি 3 দিন 4 দিন করে মহিলার ঘরের সামনে গেছি, কিন্তু আমার সাহসটা কুলায় না, আমি যাইয়া মহিলাটারে কমু তুমি বেহায়াপনা কইরো না। 3 দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতরে বিসমিল্লাহ কইয়া ঢুক কইলাইছি ঘরের সামনে যাইয়া। এখন এই মহিলা যে দাসী বান্দি, মহিলা যে বেহায়াপনা করে, এই মহিলারও একজন সেক্রেটারি আছে, খবর দিছে, হেই তুমি যে বেহায়াপনা করো, ইরাকের বড় মসজিদের ইমাম সাহেব তোমার ঘরের দরজা এসে, কাহিনী কি? আসতে দাও না, তার ভিতরে তো খায়েশ থাকতে পারে, দেখো। এ মহিলা, তোমার একটা রাত্রের জন্য তুমি একটা পুরুষ মানুষের সঙ্গে সময় কাটাইতে কত টাকা নিয়ে যাও? বলে আমি 1000 দিরহাম নিয়ে যাই, 1000 দিনার নিয়ে যাই। মহিলা গো, আমি তোমাকে 1000 দিনারে 1000 দিরহাম দিব, তুমি আমাকে আজকে রাত্রটা সময় দিবা। এলাকার মানুষ করে কি ব্যাপার, আল্লাহর ওলি মানুষ, এবার এই ব্যবসা মহিলার ঘরে কেন গেছে? বাজে মহিলার ঘরে। এবার মহিলা কয়, হুজুর রাজি হইলাম গো, নেন আপনি আমার দেহের সব ভোগ করতে পারবেন। বলে তুমি তোমার দাসীকে এখান থেকে বিদায় করে দাও। হাইরে, দাসীটারে বিদায় করে আল্লাহর ওই বান্দা ঘরের মধ্যে মহিলাটারে নিয়ে বসছে, মহিলার সামনে বইসা মহিলা বলে, আপনি আমার দেহটারে যেমন ভাবে চান তেমন ভাবে ভোগ করতে পারেন। আল্লাহর ওলি কয়, তোমার আমি 1000 দিরহাম দিনার দিছি, তুমি এটা তোমার কাছে রাখবা, আর আজকে সারা রাত্র তুমি আমার, আমি যেইভাবে বলবো তুমি এভাবে কাজ করবা। বলে হাম। বলে তুমি একটু যাও, যা সুন্দর করে গোসল করো। বলে আমি তো গোসল করা, তবে তাইলে তুমি একটু উজু বানাও। ঘটনা উল্টা, ঘটনা কি? তুমি একটু উজু বানাও। মহিলাটা উজু বানায় আসছে, উজু বানায় আইসা ওই মহিলাটারে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর ডাক দিয়া কই, মহিলা তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তা? কয় হুজুর, দেহ ব্যবসা করতে করতে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করেছি, আমি নামাজ পড়ে কেমনে আমি জানি না, তালিম তরবিয়ত সম্পর্কে জানা নাই। তালিম চলেনি এলাকার? বইয়ে না, বইয়ে না, বুড়া বুড়া বেড়াই বইয়ে, তাই ফলাই না, বইতো না, ভাল লাগে না, এটিও তো কথা, ঠিক আছে না?
আল্লাহর আলী ডাক দিয়া কয় মা আমি যেইভাবে বলি এইভাবে 2 রাকাত নামাজ পড়বা। মহিলা 2 রাকাত নামাজ আল্লাহর আলীর মতো করে পড়ছেন। পড়ার পরে মহিলা 2 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানিটি ফালায় হুজুর 2 রাকাত নামাজে আমার লাভটা কি হবে বলে? তোমার জান্নাতের ঠিকানা হবে। যদি তুমি এই নামাজের পরে দোয়া করো আল্লাহ আর কোনো দিন আমি গুনার কাম করতাম না, আর কোনো দিন আমি বাজে কাম করতাম না, তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। কিন্তু আমরা সমাজের মানুষ এরা তওবা করতে চায় না, তওবা করতে চায় না। যখন দেখে ঘরের ভিতরে দম টানতাছে তখন যায় তাড়াতাড়ি হুজুরে ডাক দে, হুজুর একটু তাড়াতাড়ি তওবাটা ফরায় দেন। হ্যাঁ আমার লয়ে গেছে একবার তওবা ফরাইতাম। আমি কুমিল্লা সংরাইস চাকরি করি, হুজুর একটু আইয়েন না, এই আমার আব্বাটা দম টানতাছে, হুজুর একটু তওবাটা ফরাই দেন। আমি বললাম মা দম টানে তওবা ফরাইতো, তুমি বেটার সামনে তুমি নিজে কলমা ফিরে দাও। হুজুর বুঝি না দাও কেমনে তওবা ফরায়, হুজুর একটু আইয়েন একটু তওবাটা ফরাই দেন। আমি বললাম তওবা ফরাই দেন না, হবে আপনি নিজে পড়ান। আমি আমার কনে কারণ মসজিদের ইমাম সাহেব না গেলে চাকরি আছে, তাড়াতাড়ি যা। পরে আমি তাড়াতাড়ি গেলাম, তওবা ফরামো আমি কই, আপনি আমার সাথে সাথে কন হুজুর কত কইতে পারে না, জবান বন্ধ। ও মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তুমি অনকালে এটার ভিতরে মোবিল ডালো, অনকালে তওবা ফরা বেটা, তওবার যে সময় আছিল এসম তওবা ফরাইছে না। আমি কইলাম আপনি এবার মানে কন আর না কন আমার মুখে মুখে কন, বাংলাতে তওবা ফরাই। কালেমা টালেমা নিজে পড়ছি, কালেমা পড়ছি, পরে আর কানে শোনাইছি, শোনাই আপনি মনে মনে ওয়াদা করেন, ধুম টানটা শুধু আত্মা অসুস্থ হয়ে গেছে, মনে করছে স্ট্রোক করছে। আমি কইলাম আপনি আর কোনোদিন নামাজ ছাড়তেন না, চোর পানিটি টপ টপ করে ছাইড়ে দিছে। আপনি আর কোনোদিন রোজা ছাড়তেন না, আপনি আর কোনোদিন কোনো পরনারীর দিকে তাকাইতেন না। আল্লাহর কি কুদরতের একটা খেলা। পরের দিন আমি জোহরের নামাজটা ফইরা দাওয়াতে যাইতেছি, এ বেড়া একটা ফা উপরে আর একটা ফা এমনি দিয়া দোয়ানে বইয়া চা খা। একাতে ছাড়া আর একাতে আকিস বিড়িটা। আমরা দিন আউজুবিল্লাহ একবার কইলেন না, শুধু আসলেন। আমি আস্তে আস্তে করে পেটার লগে দিয়ে যাই এমনি বসি। কি তো কি কালকে আমরা তবা ফরাইলাম না শুতে, কার হুজুর মনে করছে মরিয়া যাম লাগিয়া, কারি কি বিরাতি শয়তান বেড়া। আমি তো বেটা তবা ফরাই, আমি মুসকে মুসকে আসি, কারণ এবারটা কি ব্রিটিশ সেটা আমি কিন্তু জানি। এবার মসজিদে না, মসজিদে নামাজ হয়, কিন্তু আমি 2-3 বার দাওয়াতে যাইতেছি। এবার আমারে কইছে কি হুজুর আজকে কার করে খানা, এমন শয়তান বুড়া আছে না এলাকাত? এই সব বুড়ারা কিন্তু আপনারা রাগ করতেছেন, যেটা এমন শয়তান আমি এটার কথা কইতেছি, এমন আছে না বাবা? এটিরে কবরে গেলে কি ফাইল যে দিব, কাঁচা বসের গোড়া দিয়ে বাইরে বইটিরে কবরে গেলে আসেনি। আমি কইলাম আপনি তো তবাটা কালকে ফরাইলাম, তবাটা আমি কইলাম আমরা তো তবাটা ফরাইলাম, তবাটা হুজুর ইয়া আচ্ছা আমার কই দিতেন লাগছিলেন, এর তবার কথা কয় না তো আমার হুজুর, আচ্ছা কই দিতেন লাগছিলেন, দাওয়াত আছে জান, আমি আপনার কথা কম আসরের সময় হইতেছি। খারে কি বিলাতি শয়তান বেড়া। পরে আমি আমার সভাপতি সাহেব আসিল মসজিদের এক কাউন্সিলর, আমি এবার কইলাম কাকা এই আব্বা এমনি এমনি কাহিনী কমাইতেন না, তুই এমনি ব্রিটিশ ঝালাই মারছে। আমি বললাম ঠিক আছে, তো এমন তওবা করেন না, আপনার জীবনের হায়াতের সময় শেষ, এবার তো রুকু দিতেন পারেন না সোজা করে কোন রকম দেন, এই টাইমে তওবা করবেন, আপনি মনে করবেন কবুল হবে, জি না এই টাইমে তওবাটা কিন্তু কবুল হইতো না। এই টাইমে তওবাটা ওই যে তালিময় সোনাকান্তা তারা যে করে জিকির আজকারে মাহফিল জয় যাই, ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জন এমনে ফরব লগে দিয়াতে বইয়া লাইন বইয়া তওবাটা কইলেন, তখন দেখবেন আপনার কাম হইছে। আমনো সেট কবরে যাওয়ানোর পরে আপনার ফুটাইতে 10 গ্রাম দাবাত দিয়ে খাওয়াইবো, কাম হবে না। কথা দি কয় না দি কাম হইতো না, 10-15-20 জন হুজুর না খতম করাবো, তখন আর কাম হইতো না। কিন্তু কথা দি কয় না দি হুজুর তওবা পড়ায় তওবা। ওই মহিলা কয় আমি হুজুরের সাথে দোয়া কইরা, মহিলাটা কি বালা না খারাপ? এই রাত্রে তওবা কইরা হুজুর কয় আমি গভীর রজনীতে বের হয়ে গেলাম,
হাই রে ও জগতের মানুষ, হুজুর যখন বের হইয়া যায়, এলাকার অনেক মানুষ দেখছে আমরা হুজুর দিয়ে বাজে মহিলার ঘর থেকে বাইর হয় না, অবস্থা ভালো না, হুজুর ঠিক নাই। ওই মহিলা পরের দিন সকাল বেলা ওই মহিলার দাসী তার বাড়ির মধ্যে আসছে। দাসী বাড়ির মধ্যে আইসা ঘরে অন্যদিন দেখতো শরীরের কাপড় এলোমেলো, তার মালিক বিছানার মধ্যে শরীর লেটকা দিয়ে ঘুমায়, কিন্তু আজকে আইসা দেখে তার দাসীটা ঘরের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে রইছে। কিরে যে আলেম রে, রাত্রে দেখে গেলাম ওনারে তো ঘরের মধ্যে দেখা যায় না, উনি কোথায় গেল, ওনার কোনো খবর নাই। ডাক দে মালিক, ওঠেন না গো ওঠেন না, কিন্তু মহিলা মাথা উঠায় না। আবার ডাক দে ওঠেন না গো ওঠেন না, কিন্তু মাথা উঠায় না। তিনবার ডাক দেওয়ার পরে শরীরটার মধ্যে ধরার পর দেখতেছে একদিকে কাইটিয়া পড়ে গেছে, হায়াত নাই হায়াত নাই, পান পাখিটা উড়ে চলে গেছে। হায় রে, এই পান পাখিটা যখন উড়ে চলে গেছে, ওই মহিলা কয় আমি তার কাফন দাফনের জন্য, জানাজা পড়ানোর জন্য কেমনে রে কেমনে রে কেমনে রে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তার জানাজা কে পড়াবে? মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। বসাও বসাও বসাও, লাঠিটা কই দেন, লাঠিটা লগে দেন, হ্যাঁ কম্বলটা দাও, বসক। আল্লাহ বসো, আল্লাহ কবুল করো, আমিন কন। ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার অচিন পাখি, যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে 3.5 হাত মাটির ঘরে, 4 জনে 4 কান্দে করে, 3.5 হাত মাটির ঘরে, 4 জনে 4 কান্দে করে। ওরে যেদিন তোমায় শেষ বিদায়ে কবরে শোয়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে কন্যা মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের আসল বাড়িটার নাম কি, বিল্ডিং না কবর? ও মুরাদনগরের সাতমুরার বাবা, ও মুরাদনগরের সাতমুরার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বেশ্যা মহিলাটা যখন ইন্তেকাল করেছে, তার দাসী বলতেছে ইন্তেকাল করার পরে তারে আমরা কাফন পরাইব কেমনে? তার জানাজা পড়ার জন্য কেউ রাজি হয় না। আমি চিন্তা করলাম গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে যেই মহিলাটা, আচ্ছা আপনারা কেন এমন করতেছেন? উনি যখন সমস্যা মনে করবো ওনারা নিয়ে চলে যাবেন। দেন দেন বোয়ান, আমরা আবেগটা কি বুঝছেন নি? আবেগটা ওয়াজটা ভাল লাগছে, ঘরে শুয়ে ছিল না, ওইটা চলে আসছে। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ তো আজকে রুসিলেও মাফ করে দিতে পারে। এই কথা কয় না কেন? পারে না? হ্যাঁ মুরব্বী বাবারা পারে না? আমার কাছে ভাল লাগতেছে আপনারা যে মুরব্বীরাই যে ওই তারা বসছে, এরা কিন্তু ওয়াজে বন্য মুরব্বী না। এরা মোটামুটি যে বয়স, এরা রাত্রবেলা ঘুমায় না তো, এইটা তার আর ঘুমের টাইম। রাত্র 2টা-3টা বাজলে আর ঘুম ভেঙে যায়, আর ঘুম লাগে না। কি কন? ঘুম লাগে না? আমি বহুত সময় মাহফিলে যাওয়ার সময় দেখি আমরা এলাকার বহুত মুরব্বীরা লাঠি পট দিয়ে আজ রাইতে 2টা-2:30 কি কই যান? ঘুমাই না, বারান্দা যে বই আল্লাহ বিল্লাহ কইরাম।
কথাটা কি সত্য নি? রাত্রে ঘুমটি লাগে না, আর ঘুমাই না 3টার সময়। আমি আমার এলাকার বহুত মুরব্বীরা শিখিয়ে দিছি, রাতটা বইয়া বইয়া ফারেন আর দাঁড়ায় দাঁড়ায় ফারেন, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ কিতা পড়বেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন। ফরজ তাহাজ্জুদ নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 3বার সূরা ইখলাস পড়বেন। পরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়বেন। পরে যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হইব। আল্লাহ কবুল করুক। এই জোরে বলেন আমিন। ওয়াজ কি আপনাদের কষ্ট হইতেছে? আমি যতগুলা কথা বলছি আপনারা বলেন আমার একটা কথা ফালতু? একটা কথার কারণে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। যেগুলার কারণে নষ্ট হবে এগুলো আপনার মানার দরকার নেই। যেগুলো আপনার কাছে ভাল লাগবে এগুলোর উপর যদি আমল করেন, আপনারা কোন আমি যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথা যদি আপনি আপনার আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করেন, আপনি আল্লাহর ওলি হইতে 1 মাসও সময় লাগবে না। 1 মাসও সময় লাগবে না আপনি আল্লাহর ওলি হইতে। তবে আমাদের খাসিয়ত ভালো না, আমাদের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হয় না। এমন 10টা 15টা 20টা মুরাদনগর মাহফিল কম হয় না, হাজার হাজার মাহফিল হয় পুরা মুরাদনগর থানায়, কিন্তু হেদায়েতের আলো এই সিনার ভিতরে সবাইরে গ্রাস করে না, হেদায়েতের নূর সবার সিনাতে লাগে না, এই জন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। আমি বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে কবুল করে, আমিন করুন। তো মহিলা বলছে আমি দাসী মানুষ, আমি ওই হুজুরের কাছে গেছি যে হুজুর গতকালকে রাত্রে আমার এই ব্যবসা মালিকের কাছে আসছে। হুজুর আপনার বিষয় আমি ছাড়া কেউ জানে না, আমার মালিকটা আপনি গতকালকে রাত্রে আসার পর আমি আমার মালিককে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়তে দেখছি না। আমি ফজরের পরে নাস্তা নিয়ে আইসা দেখি আমার মালিক সেজদায় পড়ে রয়েছে। হুজুর এখন এই কথা এলাকার কেউ বিশ্বাস করে না, আর তার জানাজা তো কেউ যাবে বলে আমার মনে হয় না। হুজুর চিন্তা করলেন আমি নিজে যাব। হুজুর নিজে জানাজার নামাজে জোহরের পরে সবাইরে ডাকলেন, কেউ আসে না, পুরো মাঠ খালি। হুজুর বলেন আমি ওই মহিলাটাকে নিজে কাফন পরাইয়া দিয়া তার বান্দা শিরে দিয়া তারে নিজের হাতে কবর কইরা তারে আমি কাফন দাফন করলাম। জানাজা দেওয়ার মতো মানুষ নাই বিদায় তার জন্য কাফন করে আমি দোয়া করে দিলাম। তাহলে বিনা জানাজার মধ্যে তার দাফন হয়ে গেছে। ও মুসলমান, এমন জীবন গঠন করেন না যে আপনি মরার পরে আপনার জানাজাতেও মানুষ আইতো না। আবার অনেক মানুষ দেখবেন জানাজার মরার পরে মাইকিংও করা লাগে না, মানুষের অভাব নাই জানাজার ভিতরে। উনি যখন কাফন দাফন কইরা দিয়া দোয়া কইরা রাত্রবেলা বাড়িতে ঘুমাইছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইমাম সাহেব আসছে, ইরাকের বড় মসজিদের হুজুর নামাজ পড়াইব। নামাজ যখন পড়াইব কিন্তু হুজুর মসজিদে ঢুকার সময় দেখে অন্যদিন ফজরের সময় মুসল্লি 2-3 জন 4 জন, আজকে মুসল্লির কোনো অভাব দি নাই। ওই করুণার সময় যা হয়েছিল আর মা গো, যেটি কোনোদিন মসজিদের কান্দা দিয়ে হয়েছে না, জুমার নামাজ 2 রাকাত ফেরে দমুরিয়া গুড়গুড়িয়া বাড়িয়ে গেছে, এডিও জন মসজিদের ভিতরে থুব মুতে ধরে লাইছে, ডরাইছে। হে ডর এটা 2-3 দিন লেগে, এরপরে আবার নাই মসজিদের ভিতরে মুসল্লি। এদের রমজান মাস আইতেছে সামনে, তারাবির নামাজ দা প্রথম 2 দিন মসজিদের ভিতরে এমনে কথা দি কয় না, পরে রোজা 10টা-15টা দাওয়ানের পরে 2 কাতার তারাবির মুসল্লি পাওয়া যায় না, খতম তারাবি হলে তো 1 কাতারও নাই। এ কথা দি কয় না, দি কথা কয় না, ঠিক কিনা? আমি যে মসজিদে পড়াই নামাজ, এ মসজিদের ভিতরে 1 বছর খতম তারাবি হয়েছিল। আমার মুয়াজ্জিনে ফার্ম দিয়ে তারা রাজি করে খতম তারাবি করাইছে। আমি এর আগের বার আর পড়াইছি না, সুরা তারাবি এমনি হইতো। পরে আমার কয়েকজন মুসল্লি ধরে হুজুর আপনার পিছনে সুরা তারাবিও যদি পড়তাম পারি আমরা ভাল লাগবো, ইমাম সাহেবরা যে খতম তারাবি পড়া হুজুর আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে তো ভাল লাগে না। আমি মোটামুটি গত বছরে যে তারাবি পড়াইছি, সুরা তারাবি খতম তারাবি থেকে 5 মিনিট বেশি সময় লাগে পড়াইছি। হুজুর তো কি লেগে জানি ভাল লাগে, কথা দি কয় না দি, কারণ হেতারা জানে যদিও আমার ভিতরে যদি তারাবি নামাজ নাম হতো জুমার নামাজের সময় চেয়ারের দিকে সাইয়া সাইয়া ওয়াজ করিম আমি, হে হুজুর জুমার নামাজে চেয়ারের দিকে সাইয়া সাইয়া ওয়াজ করিম। আমার বহুত মুসল্লি জুমা না আইলে পরে জুমা আমার সামনে বয় না, একবার মোটামুটি দূরে দূরে কজনে বেটার দিকে সাইয়া ওয়াজ না করুন যাও। আমি যদি মসজিদে 5 জুমা না যাই, 5 জুমা আমার মসজিদের সভাপতি আর কমিটি কয়ে দিছে আমরা 6 জুমার সময় আউন লাগবো মসজিদে। আসলে যেমন গত জুমা গেছি, এর আগে 6 জুমা গেছি না।
আমার একবার জিজ্ঞেস না হুজুর আইছেন না কিরে, হুজুর আমরা বুঝছি আমরা যে মাহফিলে থাকেন, কিছু কয়ও না। আমি আমার যে কোনো ক্লাসমেট বা লগের সাথী বাইরে ফাড়াই দিই, হ্যাঁ নামাজ পড়াইলা। আমি মাঝে মাঝে জিগাই ই নামাজ হয়নি মোটামুটি, হুজুর চলে, আমাকে চল লইল। আমিন কয় না দাও, কথা কয় না, আমিন কয় না দাও, আরো জোরে আমিন। বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন হজ করতে গেছি, জুমার নামাজ পড়াইছে মক্কার ইমাম সাহেব, উনি খুব মুরব্বী মানুষ, হাঁটতে খুব কষ্ট হয়, কেরাত পড়ে যে একবার আপনার কাছে মনে হইব এমনি কেরাত পড়ে, আমরা ছোট নাতি যে আবুদ্দা তে নামাজ পড়াইলে তার কাছে ভালো লাগবো। কিন্তু এই বেটাতে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, আচ্ছা নামাজটা পড়লে সওয়াবটা কি 1 লক্ষ টাকা হইতো না? সূর্য কথা না দো। আর আমরা মসজিদের ইমাম সাহেব সূর্য দিন না থাকে এ মসজিদের নামাজ পড়ে না, ওই 2 গ্রাম ডেইয়া যায়, এটা সুন্দর, এটার পিছনে যা নামাজ পড়তো। কথা কন না কা, ঠিক কিনা? না না না, নামাজের লেগে শুন না মিয়া, নামাজের লেগে খুজু অন্তরের ভিতরে যদি আপনার ইখলাসটা ঠিক না থাকে আর নামাজ পড়বেন আল্লাহু আকবার, নামাজ কে আছে আসেনিও। আল্লাহ আমরা হেদায়েতের তৈয়বা নসিব করো। আজকে 2 ওয়াজের ওয়াজ করে 2 মাহফিলের ওয়াজ করে লেছে। কয় ওয়াজ? 2 মাহফিলের ওয়াজ শেষ। আল্লাহ আমরারে কবুল করুক। শেষ কথাটা কে খিচুড়ি কে কাছাকাছি আইনে রাখছি নি, শেষ করতেছি একটু। ফজরের সময় মসজিদে মুসল্লি কম না বেশি? কথা কয় না কা, কম না বেশি? বেশি ওইটা কম। আপনারা মসজিদে কম, ওইখানে হে হুজুরের হুজুর বলে আমি জিজ্ঞাসা করলাম এ মুসল্লিরা এতদিন তো কইরা লাইছি করছি আর না বহু দিয়েছে, আনলে একবারে যদি কইরা লাই পরে দাওয়াত দিতা না শোনা বন্ধু। আমার মুসলমান এই কবর ওয়াজি কিন্তু করতাছি, আপনি শুনেন আমার কইয়া দিছে আগে দিয়া ভাইয়ে ওয়াজ যে কত বাইলে নিয়ে ভালো লাগে আমি এটা বুঝতে বুঝতে শেষ। তবে কালকে যে কব যে আশায় উঁশিয়ে দেখ গেছি, এই আমি আশায় গেছি, আমার কথাগুলো হাসির ছলনায় আমি ভালো ভালো কথা কইছি না, এরপর আপনার বুঝ, আপনি মানলে মানবেন না মানলে এটা আপনার ব্যাপার। আমার জিব্বা তো আর আল্লাহ কাটতো না, আমি বেঁচে গেছি। তখন আপনার কানের ভিতরে গস ঢুকাইব। কি ঢুকাইব? গস। কেন তোরা না কইছিল শামিম রেজা, তুই শুনছস না? ল এই গস ঢুকাইব, ইন্ডিয়া ঢুকাইব, ইন্ডিয়া বাড়িব, শেষ নাকি না? ইন্ডিয়া বাইর করে সেরা আবার কান্ডারে আগের মতো বানাইব, আবার ঢুকাইব। ব্যথা কত প্রকার কি কি বুঝাল। ফজরের নামাজে এত মানুষ, একজন দাঁড়ায় কয় হুজুর রাতকার স্বপ্নটা বালা দেখছি না। কয় কি স্বপ্ন দেখছ? বলে হুজুর স্বপ্ন দেখছি আমরা রে আমার রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে স্বপ্নের ভিতরে, কি করছস রে কি করছস? তোর একটা জান্নাতি ব্যক্তি রে জানাজার নামাজ ছাড়া দাফন করে দিছস। হুজুর গত 1 মাস এলাকায় কেউ মারা যায় নাই, গতকালকার ব্যবসা মহিলা ছাড়া। হুজুরকে সাবধান, ব্যবসা কইস না। জানোস নি গতকালকে আমি এই মহিলার ঘরের ভিতরে গেছিলাম, মহিলারে যে কইছিলাম তুমি তো বেহায়াপনা করো, আজকে রাত্রে 1000 দিনার আর দিরহাম দিয়ে আমি তোমারে কিনলাম, তুমি ওযু করো নামাজ পড়ো, তারে আমি তওবা করাইছি। আমি বুঝছি না রে, তার ঘর থেকে আমি রাত্র বাইর হয়ে আসার পরে এই মহিলাটা ইন্তেকাল করবে, আর ইন্তেকালের পরেই খারাপ মহিলাটারে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তর অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব। ও মুসলমান, এবার ওই পুরা এলাকার মানুষ মিলা ফজরের নামাজের পরে ওই মহিলাটার লাশটা তুইলা আবার আমার আল্লাহ তাআলার আল্লাহ তাআলার কাছে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ করে দিছে। আর এলাকার মানুষ কয় হুজুর একটা মহিলা বেহায়াপনা কইরা কিন্তু একটা রাত্র শুধু তওবা করার কারণে আল্লাহ যদি তার জান্নাতি বইলা ঘোষণা দেয়, তাহলে আমরা এত গুনাহ করলাম, আপনারা কোন বাবারা আমরা যদি গুনার জন্য আজকে তওবা করি আমার আল্লাহ আমরাও মাফ করতে পারে কি পারে না? আমরা আম্মা আব্বারা আমরা খাওয়াইতে যায় কত গুনাহ করছে, কত নামাজ ছাড়ছে, আজকের মাহফিলে আমরা দোয়া করাম সাতপুরার গোরস্থানে যার মা শুয়া রইছে, যার বাপ শুয়া রইছে, দাদা দাদি আত্মীয় স্বজন শুয়া রইছে, আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানায়। আমি জানি না কে কত টাকা দান করছেন এই কবরের কথা স্মরণ করে, আল্লাহর দিনের কথা স্মরণ কইরা দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য। আমি আর 5টা মানুষ চাই শেষ বেলায় মসজিদের মধ্যে 5000 করে টাকা দান করবেন, পারলে এখন দিবেন, না পারলে 5 মাস 6 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন। কে দিবেন 5টা হাজার? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব জালালউদ্দিন সাহেব দান করলো 5000 টাকা। বংশের কবর আযাব মাফ করো, শরীর স্বাস্থ্যের মধ্যে প্রশান্তি দান করো।
সাখরাতিল মাউত কিনা আযাবাল কবর কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন সাতমুরা পশ্চিমপাড়া মসজিদুল কোবা জামে মসজিদের উদ্যোগে 9তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার উলামায়ে কেরাম, বিশেষ করে দরবারের তরিকতপন্থী অনেক খাদেম খলিফা বিন্দুর, আল্লাহ অনেক মুসলমান দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে। ও আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। ডাকলে নিজুরাই রে মন, জপলেনি প্রাণ ঠান্ডা হয়, না দেখিলে 2 নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ, হাজার মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়ার জমিনে নিজের রক্তরে পানি বানাইছে, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মাওলা, ইমাম সাহেব হুজুর দোয়া চাইছেন, ওনার আব্বার মৃত্যুবার্ষিকী, ওনার আব্বারে তুমি মাফ করে দাও। আমারে মুরব্বী বাবা দোয়া চাইছে, আব্বা আম্মার জন্য মাফ করে দাও। এমন ভাবে কে জানি হাত বাড়াই দোয়া চাই, কার জানি জগতের মধ্যে মা নাই, যাদের দুনিয়াতে মা নাই তারার কষ্ট বুঝার মতো কেউ নাই। আল্লাহ, যাদের মা দুঃখিনী কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই রে আল্লাহ, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বাও সুস্থ থাকলে শিফা দান করে দাও। এই মসজিদের সম্মানিত সহসভাপতি অসুস্থ, আমার আব্বা জান জালালউদ্দিন সাহেব অসুস্থ, ওনারা সহ যারা যারা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। কৃষি জমির মধ্যে বরকত দান করো, পশু পাখির মধ্যে বরকত দান করো। ও আল্লাহ, আল্লাহ এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনি আল্লাহরে ডাকতে আমরার কষ্ট হইব। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিল 9তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কাতারবদ্ধ করেন, সিরিয়াল হন, তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আনলে একটা প্লেট লই, আমি খাই লাগি না।